এই ছোট্ট দুনিয়াতে কখন যে কে আসে কখন কে চলে যায় আমরা কেউ বলতে পারি না। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। যে কোনো সময় আপনার ডাক আসতে পারে, আপনি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন। তাই এই ছোট্ট পৃথিবীতে মানুষকে ভালোবাসতে শিখুন। মনে রাখবেন, ভালোবাসার আগে ভালো রাখার দায়িত্বটা বুঝতে হবে। ভালোবাসতে সবাই জানে, ভালো রাখতে কজন জানে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন কি পরিমাণ ঠান্ডা লেগেছে। তো সবাই ইগনোর করবেন। আসলে সুস্থতা কত বড় নেয়ামত আল্লাহ পাকের, সেটা অসুস্থ না হলে কখনো বোঝা যায় না। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার এই প্লাক্সটা আমি রং করতেছিলাম, সেখান থেকেই শুরু করলাম। তো মাশাআল্লাহ, রং করার একদিন পর এটা কিন্তু এই তো পরিপূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যায় একটু ভালো লাগছিল শরীরটা, বসে বসে এটার কাজটা কমপ্লিট করলাম। যারা ধৈর্য ধরে ভিডিও দেখা শুরু করেছেন তাদের নিকট অনুরোধ রইল, অবশ্যই ভিডিও একটা লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার হাতটা প্রচণ্ড ব্যথা ছিল আর ডান হাতটাই ব্যথা ছিল। মানে কি বলবো, আমার ভাত খেতে পর্যন্ত সমস্যা হয়েছে, এত পরিমাণ ব্যথা। তা আমার অনেক আপুরা কিন্তু বলেছিল, আপু অনেক কাজ করো, তারপর দেখা যায় ঠান্ডা থেকে দূরে রাখো। আসলে ঠান্ডাটাই আমাকে বেশি করে ধরেছে। তো ওই যে বললাম, ওষুধ দিয়েছে, সেগুলা খাওয়ার পর আলহামদুলিল্লাহ হাতের ব্যথাটা কিছু কমলেও হাতটা শেষ না হতেই দেখি নিঃশ্বাস নিতে পারি না, এত পরিমাণ ঠান্ডা লেগেছে। তো এবার খুব সতর্ক ছিলাম, কয়েকদিন আগেও আমি অসুস্থ ছিলাম। তো তার জন্য এই শীত আসা উপলক্ষে আমি ফ্রিজটা পর্যন্ত পরিষ্কার করতে পারি না। ইচ্ছা ছিল শীতের আগে ফ্রিজটা একটু পরিষ্কার করব। যেহেতু ঠান্ডার সমস্যা ছিল তাই ফ্রিজে আর হাত দেইনি। তো কিছু করার নেই, আসলে আমরা চাই এক, হয়ে যায় আর এক। মহান আল্লাহ তাআলা জানে আপনি কোনটা পারবেন, কোনটা আপনি পারবেন না, কোনটা আপনি করতে পারবেন, কোনটা আপনার দ্বারা সম্ভব, কোনটা অসম্ভব। আমরা চাইলেই আসলে কিছু করা সম্ভব না। তো যাই হোক, আগে এখানে হলুদ ক্লেটা দিয়ে কয়েকটা ফুল বানিয়ে রেখেছিলাম। তো সেগুলো এখন আঠা দিয়ে লাগাবো। আমার কাজই হচ্ছে পুরনো জিনিসকে একটু ঘষা মাজা করে সেটা দিয়ে আবার ঘর সাজাই, আবার বেশি দিন ব্যবহার করে দেখা যায় ভালো না লাগলে আবার ফেলেও দেই। তবে পুরান জিনিসটা কয়দিন ব্যবহারের করে দেখবেন, সেটার মাঝে আলাদা একটা আনন্দ লুকিয়ে থাকে। যেমন এই জিনিসটা প্রথম কেমন ছিল আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এটা আমার স্টোররুমে পড়েছিল, মানে ফেলা হয় না আর কি। তো যখন রং করেছি, ভালো করে সাজিয়েছি, তখন আমার কি ভালো লাগছিল। তো আপনাদের ভাইয়াকে দেখিয়েছিলাম, আর সব সময় দেখালে বলবে এই কাজ না থাকলে যা হয় আর কি। তাই আসলে কি হাসি দিয়ে এই কথাটা বলে, রাগ করুক আর নাই করুক, আর সেটার মাঝেও আমি মজা পাই। কেননা সেটা রাগ করে বলে না, সবসময় আমাকে খেপানোর জন্যই বলে। তো যাই হোক, গতকাল থেকে আমি কারো ভিডিও তেমন দেখতে পারিনি। আর আজকে আমাদের এখানে সকাল 9টা থেকে 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত কারেন্টই ছিল না। আর কারেন্ট ছিল না মানে ওয়াইফাইও ছিল না। তো কারো ভিডিওতে ক্লিক করব সেটা তো হয়ই না। আর আগের দিন ছিল প্রচণ্ড হাত ব্যথা, বসে বসে কমেন্টস লিখবো সেটা হয় না। তো মানুষ সুস্থ থাকবে অসুস্থ থাকবে, কেউ কাউকে ভুল বুঝবেন না। আমি যখন দেখি এক একজন আপু দেখা যায় যে অনেক দিন ভিডিও দেখে না, মাঝখানে এসে আবার একটা কমেন্টস করে, বুঝতে পারি যে হয়তো কোনো সমস্যা ছিল। আপনার ভালোবাসার মানুষগুলা যখন আপনার জীবন থেকে হারিয়ে যাবে বা আপনার কাছে কয়েকদিন দেখা হবে না, তখন কিন্তু আপনার খুব খারাপ লাগবে। এটা কিন্তু স্বাভাবিক। তো আমারও আসলে তেমনই লাগে যখন দেখি আমার অনেক পরিচিত আপুদের খবর পাই না, যে আর কমেন্টস পাই না, তখন কিন্তু আমার অনেক খারাপ লাগে, সেটা আমি বোঝাতে পারবো না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন না, আমি আর আমার ছোট্ট মেয়েটা বসে বসে কিন্তু এই কাজটা করে ফেলতেছি। তো আমাকে বারবার বলতেছিল, মা শুধু ফুলগুলা দাও, কিন্তু আমি বলতেছি না, একটু ডাটা রুটা দিলে ভালো লাগবে আর কি। তো কথা আর আজকে ভয়েস দিচ্ছিলাম আর কথা আটকে যাচ্ছিল, বারবারই আমি মোবাইল আটকে দিচ্ছিলাম, তারপর আবার ভয়েস দিচ্ছিলাম, এই আর কি। তো যাই হোক, এই যে দেখেন সূর্যমুখীর এই ডাটাটা দেওয়াতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো কেমন হয়েছে আমার এই পুরনো জিনিসকে নতুন করে সাজানোর আইডিয়াটা অবশ্যই আপনারা জানাবেন। আমরা যেসব মেয়েরা সংসারকে ভালোবাসি, সংসার মানে গুছিয়ে রাখতে ভালোবাসি, তাদের কাছে না এই কাজগুলা আসলে আনন্দের সহকারেই করে। আমি মনে করি তারা কখনো বোরিং হয় না, তাদের কাছে কখনো বিরক্তি লাগে না। আমার বাসায় অনেকে আসলে মানে এটা বলে যে এত কুটি কাটি সামলান কিভাবে।
তো আসলে সেটা তো আমি ভালোবেসে করি, আমার সংসারটাকে সুন্দর করার জন্য করি, সেটা আমার কাছে কখনো বোরিং ফিল হয় না। তো আমি এখানে করতেছিলাম আর নিসামনি একবার সোফায় উঠতেছে, একবার নামতেছে, দুষ্টামি করতেছে আমার সাথে বসে বসে। আর বড় মেয়েটা পড়তেছিল, আর নিয়াজ তো রাত্রে 9টা পর্যন্তই মাদ্রাসায় থাকে। তো ও থাকলে আবার দেখা যায় এখানে কাজ করতে পারি না, ও মানে টিভি দেখতে আসে। তো যাই হোক, মোটামুটি আমার এই কাজটা কিন্তু কমপ্লিট। তো আমি রাত্রে এটাকে আমার ল্যাম্প শেডের এটা খালি করে এই তাকটাতে রেখে দিয়েছিলাম যে কেমন লাগে। তো দেখলাম যে খারাপ লাগে না। তো আমার ইচ্ছা ছিল এটা আমি সকালবেলা ডাইনিংয়ে একটু সাজাবো। তো ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সব আপুদেরকে বলতেছি এখন কিন্তু ঠান্ডা পড়তেছে, আমি সতর্ক থাকার পরও দেখেন আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে, আমি বুঝতে পারি না। সবাই সতর্ক থাকবেন, কেননা ঠান্ডা লাগলে আসলে এত কষ্ট, যাদের ঠান্ডাটা বেশি লাগে তারাই সেটা উপলব্ধি করতে পারেন। তা আমরা যেহেতু সবাই যারা ব্লগিং করি, বিশেষ করে তারা কিন্তু সংসারকে অনেক ভালোবাসি, অনেক কাজ করি। তো তারা যদি অসুস্থ হয়ে যায় কি পরিমাণ প্যারা সেটা বুঝতে পারি। তার উপর ভিডিও বানানো, তো অসুস্থ হলে সব কিছুই বন্ধ থাকে। তো সেটা আবার বলবেন না যে আপুরা ভিডিও বানায় না বা ব্লগিং করে না, ওনারা যে সংসার নিয়ে কষ্ট করে না তা না। তবে আমাদের একটা বাড়তি কাজ থাকে ভিডিও বানানো, তার জন্যই আসলে বলেছি। আপুরা আপনারা রাগ করবেন না। আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এই শীতে সবাই ভালো থাকুক, সবাই সবার আপনজন নিয়ে সুখে থাকুক। গত 2-3 দিন আগ পর্যন্ত চারিদিকে শুধু মৃত্যুর খবর শুনতেছি। তো কয়েকদিন আগেও আমার পরিচিত একজন ভাবি, বড় মেয়েটা 9-এ পড়ে, ছোট ছেলেটা মাত্র আমার নিয়াজের সমান। তো ওই ভাবিটা হঠাৎ করেই মারা গেল। কালকেও শুনলাম একজন ভাবির ভাই মারা গেল, ওনার ভাইয়ের বাচ্চাটা মাত্র 4 বছর। তাহলে বুঝতেই পারেন 4 বছর প্রথম বাচ্চাটার বয়স, তাহলে ওই ভাবিটার বয়স কত। এইসব করুণ মৃত্যুগুলো আসলে মেনে নেওয়া যায় না, শুনলে এত খারাপ লাগে। সবসময় আল্লাহকে বলি, কত মানুষ দেখবেন এত কষ্ট পাচ্ছে, বুড়া বুড়া মানুষ সব সময় বলে আল্লাহকে যে আল্লাহ আমাকে নিয়ে যাও। তো আল্লাহ তাদেরকে আসলে দেখা যায় যে কষ্ট দিচ্ছে, কিন্তু হঠাৎ করে ভালো মানুষগুলো পৃথিবী থেকে চলে যায়, সেটা আসলে মেনে নেওয়া যায় না। মানুষ মরণশীল, প্রত্যেককে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকে আমরা চলে যাব, কে আগে যাব কে পরে যাব সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। হায়াত, মওত, রিজিক এগুলো আল্লাহর হাতে, আমরা কেউ জানি না। দুদিনের দুনিয়াতে আমরা সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকি। তো এই ব্যস্ততার মাঝে সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন ভালো থাকে, সেটাই আর কি, এছাড়া আর কিছু করার নেই। অনেক কথা বলে ফেলেছি, কথা বলতে বলতে রান্নাটা চেঞ্জ করেছি। ওই রান্নাটা আসলে ময়লা হয়েছে। ওই যে বললাম, দেখা যায় যে শীতে কাপড় ধোয়া সবচেয়ে কষ্টের কাজ। তো একটু একটু কাপড় হলে সেটা ধোয়াও কষ্ট। তো যাই হোক, সেটা উঠিয়ে ভালো মানে নতুন একটা রান্নার বিছিয়ে দিলাম। আর আমার প্রত্যেকটা রান্নার আমার এত পছন্দ, টেবিলের উপরে এইভাবে রান্নার দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার একজন আপু আমাকে জিজ্ঞেস করছিল, আপু তুমি তো রান্নারগুলো এইভাবে দিয়ে রাখো, সেটা নষ্ট হয় না বা ঝোল পড়ে না এরকম। তা আসলে আমার বাচ্চারা যে মানে মাশাল্লাহ একটু বড় হয়েছে, তো তার জন্য এত নষ্ট হয় না। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু একটু তো পড়ে যেতেই পারে, সেটা সমস্যা হয় না। তো তার জন্য আমি এইভাবেই রাখি। আর যখন খেতে বসে 2 সাইডে ওই ম্যাটগুলো দিয়ে দেই আর কি। যেহেতু আমি একা হাতেই কাজ করি, খাবারটা গুছাই আমি, তারপর খাওয়ার পর আবার ক্লিন করিও আমি। তো তার জন্য আমার জিনিস আমি সেভাবে রাখি, সমস্যা হয় না। তো এই তো আমি ডাইনিংটায় সব কিছু সরিয়েছি আর কিছু অ্যাড করেছি। আর এখানে এই তো ফ্লাক্সটা এইভাবে দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমার আশা আছে নতুন কোনো ফুল অ্যাড করার। তো যেহেতু শরীর ভালো না, বাইরেও যাওয়া হয় না, তো তার জন্য আগে যে ফুলটা আছে সেটাই দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নিহামনির জন্মদিন ছিল 6 নভেম্বর। তো তখন তার বান্ধবীরা এই ফুলগুলো দিয়েছিল। তা আমার একটা অভ্যাস, হ্যাঁ, যখনই ঘরে কোনো গোলাপ বা রজনীগন্ধা আসে সেটা আমি খুব সহজে ফেলি না, অনেক দিন পর্যন্ত রাখি। তারপর যখন মনে হয় যে এখন ফেলে দেব তখনই ফেলি, আর না হয় সহজে ফেলা হয় না। তো যাই হোক, ঘরে টিস্যু শেষ হয়ে গিয়েছে। তো সেই টিস্যু বক্সটা এখন খালি, টিস্যু বক্সটা খালিই রেখে দিলাম, যখন টিস্যু আসবে তখন এটাতে রেখে দিলাম। এই তো আমার গুছানো শেষ।
সকালের নাস্তাটা কিন্তু অফ ক্যামেরা খেয়ে ফেলেছি। তারপর আমি আসলাম, যেহেতু ঠান্ডার সমস্যা, একটু চা করব। তো চা করার জন্য এখানে আমি আমার প্রিয় কেটলিটাতে পানি বসিয়ে দিয়েছি। আর এটাতে চা করতে আমার এত ভালো লাগে, তবে বাসায় যখন গেস্ট আসে তখন আমি এটাতে চা করতে পারি না, কেননা এটাতে প্রায় 3 থেকে 4 কাপ চা ধরে, এর বেশি না। তো এখন আমি নিসা আর আমার পাশে ভাবিকেও চা খাওয়াবো। তো আমরা 3 জনে মিলে চা খাবো আর কি। তো তার জন্য এখানে চা করে নিচ্ছি। আপনাদের ভাইয়া, নিয়াজ, তারপর আমার বড় মামুনি কেউই বাসায় নেই। নিসামণির ছুটি হয়ে যায়, 9:30 বাজে, ও চলে এসেছে। তো এখানে এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ সব কিছু এই যে আমি হামানদিস্তায় এভাবে গুঁড়া করে দিয়েছি। তারপর এটাতে দিয়ে দিলাম লং, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা সব কিছু ছেঁচে তারপর এইভাবে চা করে খেয়ে দেখবেন। সেটার ফ্লেভারটা যেমন সুন্দর তেমনি উপকারও আছে। তো খাচ্ছি আর কি, আল্লাহ পাক যদি সুস্থ করে আর কি। তো যাই হোক, চা পাতাটা দিয়ে দিলাম। চা পাতা দেওয়ার পরে এই কেটলির সৌন্দর্যটা আরও বেড়ে যায়। আমার যেহেতু কোল্ড অ্যালার্জি, ঠান্ডা মানে শীত শুরু হয়ে গেলে ইদানিং দেখতেছি ঠান্ডার সমস্যাটা বেড়েই চলছে। তো দিন দিন কী অবস্থা হয় আল্লাহই জানে। দোয়া করবেন সবাই আমার যেন এই সমস্যাটা নির্মূল করে দেয় আল্লাহ। তো যাই হোক, আমার কিন্তু কথা বলতে বলতে চা হয়ে গিয়েছে। এদিকে এই যে আমার টিপটটা দেখিয়ে দিলাম আমার একজন আপুর জন্য। আসলে আমি আজকে কয়েকদিন কমেন্টসগুলো পড়তে পারছি না, এই সমস্যা ওই সমস্যা লেগেই থাকতেছে। তো আমার একজন আপু বলেছিল এটা আমি কোথা থেকে কিনেছি, এই জারগুলা কিনেছিলাম আমি মেরাদিয়া হাট থেকে। আর কত দিয়ে কিনেছিলাম আমি 250 টাকা মনে হয়, এরকমই। 2টা ঝাড় কিনেছিলাম আমি 500 টাকা দিয়ে। তো যাই হোক, এই তো চা করা শেষ। আমি কিন্তু চিনি দেইনি, তো চিনিটা পরে বুঝে শুনে দিয়ে দিব আর কি। তো এই চাটা খাওয়ার পর মানে নাক যে বন্ধ থাকে সেটা একদমই খুলে যায়, পরে আবার মানে যেরকম থাকার কথা সেরকমই হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, নিসামণি অনেক ঠান্ডা লাগছে, ওকেও আমি চা দিয়ে দিব। অফ ক্যামেরায় চা খাওয়া শেষ করে ফেলেছি। যতই শরীর খারাপ থাকে আমরা গৃহিণীরা কিন্তু বসে থাকতে পারি না। ঢেকি স্বর্গে গেল ভাড়া বাঁধে, একটা কথা আছে না? তো আপনার শরীর যতই অসুস্থ থাকে, যারা একা একা কাজ করি, ঘরে শ্বশুর নাই, শাশুড়ি নাই, ননদ নাই, যা নাই, তাদের এমনই হয়। তাদের আসলে যা, শ্বশুর, শাশুড়ি থাকলে যতই খুনসুটি থাকে কিছু হলেও উপকার হয়। তো এই তো আমার কিন্তু করতেই হবে। তখন হয়তো কারো উপর একটু ঠসক মেরে শুয়ে থাকতে পারতাম, তাই এখন কার উপর ঠুসুক মেরে শুয়ে থাকবো? তো সে নিজেই করতে হচ্ছে। তো আপনাদের ভাইয়াকে সকালে বলেছিলাম বাসায় একদমই সবজি নেই, ফ্রিজ থেকে সবজি নামিয়ে সেটা কাটতে গেলেও ঠান্ডা লাগে। তো তার জন্য এখানে একটা ফুলকপি আর 4টা কলা দিয়ে গিয়েছিল। তো এখন আমি ফুলকপিটা রান্না করব, আর এখানে একটা দেশি মুরগি নামিয়ে নিয়েছি, সেটা ভুনা করব আর কি। এই তো ঝটপট রান্না। তো অলরেডি আমার কফি তরকারিটা হয়ে গিয়েছে, বাকি রান্নাগুলো আমি না হয় অফ ক্যামেরাই করি আর আপনাদের কাছ থেকে বিদায় নেই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।